বাংলাদেশের সমস্ত এলাকার মতনই যে একটি জটিল সমস্যা এখন মাদক। সে মাদকের ছবলে এখন আমার নিজের এলাকা, নিজের জন্মভূমি ডন চেম্বারও প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে গেছে। নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলম হোসেন আলম। আমার জন্মস্থান নারায়ণগঞ্জ, একটি ঐতিহাসিক এলাকা, বৃহত্তর খানপুরের ডন চেম্বারে। এখানে আমি বের উঠেছি। তো বাংলাদেশের সমস্ত এলাকার মতনই যে একটি জটিল সমস্যা এখন মাদক। সে মাদকের ছবলে এখন আমার নিজের এলাকা, নিজের জন্মভূমি ডন চেম্বারও প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে গেছে এবং জনগণ যেটা ভাবছে তার থেকে ভয়াবহ আকার ধারণ করেছে মাদক। বিগত 3 দিন ধরে আমরা এই মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং ইতিমধ্যে আমরা অনেকের হুমকি এবং অনেক মাদক সিন্ডিকেটের হুমকি এবং আমাদের যে তরুণ প্রজন্মের ছেলেপেলেরা আছে তারা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু আমরা সেগুলো ভয় পাই না। আমরা চাই নারায়ণগঞ্জবাসী এবং বিশেষ করে আমার প্রিয় এলাকা ডন চেম্বার, বৃহত্তর খানপুরের জনগণ পাশে থাকবে, আমার পাশে থাকবে। যদি আমার কোনো কিছু হয় আমি ভয় করি না, কিন্তু মাদকের বিরুদ্ধে আমার এই লড়াই চলবে। আমরা বিগত 3 দিন ধরে ডন চেম্বারের বিভিন্ন স্পটগুলো চিহ্নিত করছি, মিশিনপাড়া এবং ডন চেম্বারের ব্যাংক কলোনির 3টা এলাকার আমরা বিভিন্ন স্পটগুলো চিহ্নিত করেছি। ডন চেম্বার মাঠের পিছনে এই যে এখানে ছোট ছোট শিশু পিছনে বল খেলে, এর পিছনে ফিলোসফি স্কুলের পিছনে একটি বিশাল মাদকের কেন্দ্র আপনারা দেখতে পাবেন। এরপরে ডন চেম্বার একটা পিছনে এই যে সোহেল সাহেবের বাড়ি, সেখানেও একটা মাদকের স্পট আছে এবং ডন চেম্বার মাওরাপট্টি, সেখানে একটা মাদকের স্পট আছে। মিশনপাড়া 2-3টে স্পট আছে এবং ব্যাংক কলোনি একটা এই মাঠের পিছনে একটা স্পট আছে। মোট কথা এই স্পটগুলোতে আমরা গিয়ে দেখেছি এবং সেখানে আমরা প্রচুর মাদকের নমুনা পেয়েছি এবং এর সাথে স্থানীয় কিছু লোকজন, স্থানীয় কিছু সম্মানিত ব্যক্তির ছেলেপেলেরা জড়িত আছে। আমরা তাদেরকে সাবধান করতে চাই। ইতিমধ্যে আমরা প্রমাণ পেয়েছি, কিন্তু আমরা এখন নামগুলো প্রকাশ করছি না। আমরা তাদের অভিভাবকদের জানাবো। পরবর্তীতে যদি কোনো সুরাহা না হয়, তারা যদি না থামে, তখন আমরা আইনের এবং আমরা অ্যাকশনে যাব এবং আইনের আশ্রয় নেব। এই বিষয়ে আমরা কোনো ছাড় দেব না এবং তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে নিয়ে আমরা প্রতিরোধ করে তুলব। আমাদের যে একটা টিম, একটা সংগঠন আছে তরুণ সংঘ, সেই তরুণ সংগঠনের নেতৃত্বে আমরা এটা করছি। আমরা আহ্বান জানাই এলাকাবাসী সহ এখানকার যে গণ্যমান্য ব্যক্তি আছে তারা সকলে এই 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 মাদক বিরোধী আন্দোলনের যে আন্দোলনটা বেগবান হয়েছে সেটাকে আরো বেগবান করবে এবং শক্তিশালী করবে এবং তাদের সবাইকে নেমে আসতে হবে। মাদক এমন একটা পর্যায়ে গেছে, এখন এক ইন্ডিভিজুয়াল, প্রশাসন কিংবা কোনো ব্যক্তি বিশেষে একার পক্ষে সম্ভব না। এখানে সম্মিলিত নাগরিকের, সম্মিলিত সমাজের সকল মানুষের সম্মিলিত ঐক্যবদ্ধভাবে এটা নির্মূল করা যাবে। এছাড়া এটা নির্মূল করা যাবে না। আমি আশা করি সমাজের মানুষ ইতিমধ্যে এটা জেনেছে এবং উপলব্ধি করেছে যে মাদকের ভয়াবহতা। আমরা আশা করি যে সাধারণ নাগরিক এবং সমাজে যারা বসবাস করে এবং পাড়া মহল্লা যারা বসবাস করে তারা তারা এই মাদক বিরোধী অভিযানে স্বতঃস্ফূর্তভাবে নেমে আসবে এবং স্বতঃস্ফূর্তভাবে নেমে আসার পরে আমরা আশাবাদী করি যে মাদক নির্মূল হবে। এবং মাদক নির্মূলের পাশাপাশি আমরা চাই শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জন্য খেলার মাঠ সহ পাঠাগার এবং যে পাড়া মহল্লা যে ক্লাব কালচার ছিল সেইগুলো ফিরিয়ে আনার জন্য যারা নাকি এই নারায়ণগঞ্জের যারা নাকি অভিভাবক নিজেদের দাবি করে তাদের কাছে আহ্বান থাকবে প্রতিটি এলাকায় যাতে তারা এই ধরনের কর্মসূচিগুলো নেয়, পাঠাগার এবং ক্লাব সংস্কৃতিগুলো যে ফিরিয়ে আনে এবং আরও যেসব বাঙালি সংস্কৃতি আছে এবং আমাদের ইসলামিক ধর্মীয় মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে জাগ্রত করার জন্য প্রতিটা মসজিদ সহ সব স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল যারা এখানে আছে শিক্ষক এবং যারা নেতৃত্ব দেয় তাদেরকেও নেমে আসতে হবে এই আন্দোলনে। তাহলে এই আন্দোলন সফলতা হবে, আর নয়তো হবে না।